আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম করছি চীনের রান্নাবান্নার পক্ষ থেকে। আজকে আমি শেয়ার করব আরেকটি নতুন রেসিপি, সিম, আলু, টমেটো দিয়ে মাছের ঝোল। এভাবে রান্না করলে খেতে খুব অসাধারণ হয়। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি 500 গ্রামের মতো সিম নিয়েছি। এখন সিমগুলোকে ভালোভাবে আমি কেটে হাত দিয়ে কেটে নিচ্ছি। আমার সিমগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে দুটো আলু ছিলে কেটে ধুয়ে নিয়েছি এই সাইজ করে। এখানে 3টে টমেটো কেটে নিয়েছি এই সাইজ করে। আপনারা চাইলে টমেটোগুলো আরও বড়ভাবেও কেটে নিতে পারেন। এখানে নিয়েছি রসুন কুচি, নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি মাছটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন আমি হলুদের গুঁড়ো, লবণ দিয়ে দিলাম। এখন মাছটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি ফ্রাই করতে চলে যাব। একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। একে একে মাছের টুকরোগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে হালকা গোল্ডেন করে ভেজে নামিয়ে নিব। এখন আমি চলে আসলাম রান্নার মূল পর্বে। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আপনারা এখানে চাইলে আদা বাটা, রসুন বাটা অ্যাড করতে পারেন। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং মশলাটাকে আমি এখন নেড়ে চেড়ে কষানোর জন্য পানি অ্যাড করে দেব। দেখতে পাচ্ছেন আমি পানি অ্যাড করে দিয়েছি। এখন নেড়ে চেড়ে কষিয়ে নিব উপরে তেল বেশি ওঠা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন উপরে তেল বেশি উঠেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে এখন আমি মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি পানি দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আলুটাকে। আমার সিমগুলো যেহেতু বেশি কোচ ছিল, তাই আমি সিমগুলো একটু পরে দিয়েছি। এবং সিমগুলোকে ভালোভাবে আমি নেড়ে চেড়ে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রান্না করে নিব। আমি ঢাকা খুলে বারবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। এরপর যে আমি মাছের টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো হালকা গোল্ডেন করে ভেজে নিয়েছি। বেশি ভাজলে মাছ খেতে ভালো লাগে না। এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। আপনারা এখানে কম বেশি বাড়িয়ে দিতে পারেন। এরপর যে আমি টমেটোগুলো অ্যাড করে দিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে রান্না করে নিব। ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন আমার রান্না প্রায় কমপ্লিট। এরপর যে আপনারা চাইলে ধনিয়া পাতা অ্যাড করে দিতে পারেন। এখন আপনাদেরকে আমি সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আপনারা এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুবই অসাধারণ হয়। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটি ফলো দিয়ে লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।